क्या बहर है हुस्न यूसुफ आशिक उसकी जुलैका क्या बहर है हुस्न यूसुफ आशिक उसकी जुलैका क्या बहर है हुस्न मुहम्मद आशिक उसकी खुदल्ला बलगल उला हसनत जमीओ खिसाली सल्लु अलैहि वाली सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा आमीन। উদ্যোগের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত খানকা শরীফের সম্মানিত সভাপতি শাহ সুফি হযরত আলহাজ খায়রুল আহসান দামাত বরকাতুহুম মাদ্দাতিল্লুল আলিয়া, মঞ্চে উপস্থিত আছেন তরিকতের বিভিন্ন তরিকতের খলিফাবৃন্দ ও সালেক বৃন্দ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে সৃষ্টি করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন এবং তরিকায়ে আলা তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার অন্তর্ভুক্ত করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, দিনে এবং সন্ধ্যার পর থেকে তরিকতের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সমস্ত তরিকতের ঐক্যের ডাক দেওয়া হয়েছে। আমরা তো ঐক্যবদ্ধ হতে চাই, কিন্তু বাধাও তো আমরাই। আমাদের তরিকতের ভিতরে এমন কিছু বেদাত আছে যেটা শিরকের পর্যায়ে নিয়ে যায়। আল্লাহর ওলিদের মাজারে এমন কিছু কর্মকাণ্ড চলে সরাসরি শিরিক। এই জন্য মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তার তাসদীদ, তার যে প্রচেষ্টা, সর্বপ্রথম তিনি সুফিদের পরে করেছিলেন এবং তারপরে আলেমদের পরে করেছিলেন, তারপরে বাদশাহ আকবরের সেনা বাহিনীর পরে করেছিলেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহিকে গোয়ালিয়র দুর্গে 4.5 বছর আটকায় রাখার পরেও মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তার মাথাকে নত করেন নাই। এরপর সেনা ছাউনিতে যে সমস্ত তরিকতের সালেক খলিফাবৃন্দ ছিলেন, মুহাব্বত খানের নেতৃত্বে সমস্ত সৈন্যবাহিনী ঐক্যবদ্ধ হয়ে বাদশাহ জাহাঙ্গীর, আকবরের ছেলে জাহাঙ্গীরের সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হলো। সেখানে বাদশাহ জাহাঙ্গীর ঠকে গেল এবং বন্দী হলো। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখলেন যে আমার ক্ষমতার প্রয়োজন নাই, তাকে ছেড়ে দাও, তার রাজত্ব তাকে ছেড়ে দাও। কিন্তু কিছুদিন পরে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হতে থাকলেন। অসুস্থ হতে হতে এমন একটা পর্যায়ে গেল, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে স্বপ্নে বলছে
জাহাঙ্গীর, আমার আহমদ ফারুক সেহরিন্দিকে ছেড়ে দাও, অন্যথায় তোমার নিশ্চিত মৃত্যু অপেক্ষা করছে। তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি কারাগার থেকে বের হব না। কিন্তু ততক্ষণে কারাগারে তো থাকে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, গাঁজাখোর, লম্পট, বদ চরিত্রের লোকেরা। কিন্তু সে দুর্গ এখন আল্লাহর অলির দুর্গে পরিণত হয়ে গেছে। যেহেতু সেখানে 4.5 বছর যাবৎ মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি বসেছিলেন না, তিনি তাসদীদ করেছেন, তাদেরকে আল্লাহর অলিতে পরিণত করেছেন, চরিত্রের পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত করে দিয়েছেন, এমনকি জেলার নিজেও। তিনি বলেন, আমার 7টা শর্ত, এই 7টা শর্ত যদি মেনে নিতে পারো তাহলে আমি জেলখানা থেকে বের হব, অন্যথায় না। সেই 7টা শর্ত কি? 1 নম্বর শর্ত, তোমাদের নতুন ধর্ম দ্বীনি ইলাহি ধর্মকে সম্পূর্ণ বাতিল করতে হবে এবং ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম করতে হবে। কোরআন ও সুন্নাহ প্রচার প্রসার শিক্ষার জন্য মাদ্রাসার জায়গিরগুলোকে ফেরত দিতে হবে, মসজিদগুলিকে উন্মুক্ত করতে হবে। এইরকম ভাবে 7টা শর্ত উনি দিলেন। এক পর্যায়ে বাদশাহ জাহাঙ্গীর মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদকে সামনে রেখে তিনি মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহিকে মুক্ত করলেন এবং তার হুজরাখানায় বাদশাহী দরবারে তার বাসায় দাওয়াত করলেন। কিন্তু তখন বাদশাহ জাহাঙ্গীর আর উঠে বসার শক্তি ছিল না। বাদশাহ জাহাঙ্গীর তার স্ত্রী মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত ছিলেন। সর্বপ্রথম সোনার একটি বদনায় বালুটায় তাকে অজুর পানি দেওয়া হলো। উনি বললেন, এটা আমি গ্রহণ করবো না, কারণ পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এরপর একটা রৌপ্যের পাত্রে পানি দিলেন। তখন বললেন, রৌপ্য 4 আনা পুরুষের জন্য বৈধ, এই বদনায় তো অনেকখানি, এটাও আমি গ্রহণ করবো না। তখন একটা কাচের পাত্রে পানি দিলেন, তাই দিয়ে ওযু করলেন এবং কিছু পানি বাদশাহ জাহাঙ্গীরের গায়ে ছিটিয়ে দিলেন, দোয়া করলেন। বাদশাহ জাহাঙ্গীর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল, ইসলাম গ্রহণ করলো এবং মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়ে সেও আল্লাহর ওলিতে পরিণত হলো। এই তরিকায় খাস মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদ আল পেশানি তিনি তার কায়ুমিয়াত, তার তৃতীয় সন্তান খাজা মাসুম রহমাতুল্লাহ আলাইহি, মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে অর্পণ করেছিলেন। এবং এর আগে তিনি যে কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, কাবরাবিয়া বিভিন্ন তরিকার খেলাফত তার পিতার কাছ থেকে পেয়েছিলেন, সেই তরিকা প্রচার প্রসারের জন্য নিষিদ্ধ করে দিলেন। মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হয়ে হাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে ভারতের কালুতলায় হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহির পিতা বড় ফকির আহমদ এসরার আলী আমিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে তার বাড়িতে এসে তাকে শিখালেন এবং খেলাফত প্রদান করলেন। এরপর হযরত বড় ফকির আহমদ আমিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার ছেলে হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত প্রদান করেছেন এবং তিনি এই খানকাটি প্রতিষ্ঠিত করেছেন। প্রচলিত এই তরিকা বাংলাদেশে আগে ছিল না বললেই চলে, একেবারে ছিল না বলা যাবে না, কিছু মানুষের ভিতরে ছিল, কিন্তু সেটার প্রচার প্রসার ছিল না।
হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহি তিনি তার 40 জন খলিফার মাধ্যমে এই তরিকার প্রচার প্রসার করেছেন এবং এই 40 জন খলিফা অনেক খলিফা তৈরি করেছেন। যখন মামুনুর রশিদ চাচা ওনার প্রায় 70 জন খলিফা বাংলাদেশে আছে এবং কম্বোডিয়াতে ওনার 51টি খানকা আছে। এই তরিকার আরেকজন শায়েখ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা জয়নুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। তার খলিফা তার ছেলে তিনিও ইন্তেকাল করেছেন। তার ছেলে বাংলাদেশে সফরে আসছিল, তো অনলাইনে আমার ছেলের ফোনে তার সঙ্গে যোগাযোগ হয় এবং তিনি একটা প্রোগ্রাম আমার ওখানে দিলেন এবং বললেন যে আমি আপনার ওখানে একটু বেড়াতে আসবো। তো উনিও আসছিলেন, ওনার সঙ্গে অনেক কথা হলো। অর্থাৎ ভারতেও, পাকিস্তান, আফগানিস্তান এবং বিভিন্ন দেশে এবং হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে নুরুল বাশার রহমাতুল্লাহ আলাইহি তিনি আমেরিকাতেও একজনকে খিলাফত দিয়েছেন। খায়রুল হাসান সাহেব, কুষ্টিয়ার মনিরুজ্জামান তিনি আমেরিকায় থাকেন, সেখানে তাকে খিলাফত দিয়েছেন। অর্থাৎ এই তরিকতের প্রচার প্রসার এখন সারা বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে তরিকতের প্রচার প্রসার চলছে। যখন ধর্মমন্ত্রী আব্দুল মান্নান সাহেব ছিলেন, উনি চীন সফর থেকে এসে একটা প্রতিবেদন লিখেছিলেন যে চীনের মুসলমানদের ভিতরে 80% লোকই হচ্ছে তরিকায় মুজাদ্দিদিয়া চলে। আমাদের সেই নির্যাতিত নিষ্পেষিত উইগর প্রদেশের যে সমস্ত মুসলমানদের পরে চীন সরকার প্রতিনিয়ত জুলুম করে যাচ্ছে, কিন্তু তারা আল্লাহ পাকের দিদারে ইলাহিতে মশগুল রয়েছেন, তারাও তরিকতের খিদমত গ্রহণ করছেন, খিদমত করছেন। এই তরিকার ঐতিহ্য হলো, বৈশিষ্ট্য হলো অন্যান্য যে 134টা তরিকা রয়েছে, যার প্রায় 70টা মতন তরিকার নিয়ম নীতি আমি পড়েছি, কিন্তু তার মাত্র 5-6টা তরিকা বোধহয় আমাদের দেশে প্রচলিত আছে। তবে 4টা তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি এবং মুজাদ্দিদিয়া, এই 4টা তরিকার প্রচলন এ দেশে খুবই বেশি। বিশেষ করে দেওবন্দ থেকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিছু আলেমদেরকে দেশে খিলাফত দিয়ে পাঠিয়েছেন। তারা তাদের অবস্থায় ছিলেন, যেহেতু তাদের শায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় কিয়াম করতেন, মিলাদ পড়তেন। এজন্য রশিদ আহমদ গাঙ্গুহিও মিলাদ পড়তেন, কিয়াম করতেন। আশরাফ আলী থানভী দাঁড়ায় মিলাদ পড়তেন, কিয়াম করতেন। চরমনার মাওলানা ইসহাক সাহেব দাঁড়ায় কিয়াম করতেন, মিলাদ পড়তেন। সৈয়দ ফজলুল করিম সাহেব কিয়াম করতেন না, কিন্তু আমার নিজ কানে যেটা শোনা, উনি বলেছেন যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দাঁড়ায় কিয়াম করে, সেটা অবশ্যই সওয়াবের কাজ। আর যদি কেউ এটাকে রেওয়াজ বানায় নেয়, তাহলে এটা বেদাত। উনি এই উত্তরটা দিয়েছিলেন প্রশ্নে। আর ওনার ছেলেরা এখন ডাইরেক্ট বলে যায় বেদাত। বাপ দাদার সঙ্গে যারা সম্পর্ক রাখে না, তাদের আকীদার সঙ্গে যাদের নিজেদের মিল নেই, কারেন্টের এই বাল্বটার সঙ্গে যদি তার সুইচের মিল না থাকে, এই বাল্বটা জ্বলবে? তো অবস্থা তাই হয়ে গেছে। মুজাদ্দিদিয়া নামেও অনেকে পীর মুরিদি করেন, কিন্তু কলবের জিকির বুঝাতে পারেন না। কাদরিয়া, চিশতিয়া যারা করেন বা অন্যান্য তরিকা যারা করেন, তাদের কাছে আমি প্রশ্ন করব না যে তার মুরিদের কাছে যে তুমি কি কলবের জিকির বুঝো, কারণ এটা তাদের সিস্টেম না।
তাদের হচ্ছে আগে নফসের পরিশুদ্ধি করতে হয়, তারপরে এসে কলবের পরিশুদ্ধি হয়। আর মুজাদ্দিদিয়া তরিকায় হয় প্রথমেই কলবের পরিশুদ্ধি। কলবের পরিশুদ্ধি বায়াত হওয়ার পরে শায়েখ তার কলবের উপরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন কলবটা কোথায়, এবং এখানে জিভ নড়বে না, ঠোঁট নড়বে না, শব্দ হবে না, শরীর দুলবে না, মাথা ঝুঁকবে না, সেখানে আল্লাহ আল্লাহ জিকির অঙ্কিত হবে, তুমি সেটা খেয়াল রাখবে। ওই শায়েখ যখন আবার মুরিদ যখন ওই শায়েখের সামনে যায়, উপযুক্ত হলে তাকে রুহের মাকামে সবক দেন। যখনই কলবের মাকাম পরিশুদ্ধ হয়, সাথে সাথে নফসে আম্মারাও পরিশুদ্ধ হয়। যখন তার রুহের মাকামে সবক যায়, তখন তার নফসে লাওয়ামা পবিত্র হয়। যখন তার শিরের মাকামে সবক যায়, তখন তার মুলহেমা, নফসে মুলহেমা পবিত্র হয়। আর যখন গভীর আত্মার মাকামে সবক যায়, তখন নফসে মুতমাইন্নায় পরিণত হয়। জিনিস এক, কিন্তু দুই দিক থেকে। একটা হলো গাছের গুঁড়া কেটে দিয়া, আর একটা হচ্ছে ডাল পালা কাটে, তারপরে দড়ের গুঁড়া কোষো, শিকড় বিকড় কাটো, তারপরে ফেলে দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া শরীয়ত অনুযায়ী আমাদের কারোর সঙ্গে কারো কোনো দ্বিমত নাই। কেমন দ্বিমত নাই? যেমন চার মাযহাবের চার ইমাম চার রকম ফতোয়া দিয়েছেন, অথচ একে অপরকে সম্মান করেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এলাকায় গেলেন এবং তার মাজার জিয়ারত করলেন, এবং হানাফি মাযহাবের নিয়মে নামাজ কালাম আদায় করলেন। তার কাছে প্রশ্ন করা হলো যে আপনি কি হানাফি মাযহাব গ্রহণ করেছেন? বলে না, ইমাম আবু হানিফা হচ্ছে তাসাউফ জগতের প্রবর্তক। আমাদের উস্তাদের সমান মর্যাদা রাখেন, দাদা উস্তাদের সমান মর্যাদা রাখেন, আর তার এখানে এসে আমি আমার মতো চলবো, এই বেয়াদবি আমরা করতে চাই, আমি করতে চাই না। তাহলে একজন ইমামকে একজন ইমাম এত সম্মান করেছেন, আর আজকে সেই ইমামের অনুসারীরা এসে তার রাসূলকে সম্মান করলে সেটা বেদাত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদেরকে পথভ্রষ্ট করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি মনে পড়ে গেল যে শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন আমার উম্মতদের ঈমান রক্ষা করা খুবই কঠিন হবে আলেমদের ফতোয়াবাজির কারণে। সেই দিনটাই বোধহয় আমরা এসে গেছি। হাদিস নিয়ে এত লেখালেখি, একটা হাদিস জয়ীফ না গরীব না সহিহ না মারফু নাকি, সে জিততি 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 সহিহ হাদিস জয়ীফ বানাই দিচ্ছে, আর জিততি জিততি জয়ীফ হাদিস সহিহ বানাই দিচ্ছে। আচ্ছা লাভটা কি? আরে হাদিস যদি হয় ওটা তো হাদিস, হাদিসটা শুধু জাল যদি না হয়, ওই হাদিস পালন করলে সওয়াব হবে না গুনাহ হবে? আর ওটা তো মুহাদ্দিসদের ব্যাপার, ওটা কেন জনসম্মুখে এসে আলোচনা করতে হবে? জনগণের জানার প্রয়োজনও নাই কোন হাদিসটা সহিহ আর কোন হাদিসটা গরীব, কোন হাদিসটা মাউযু আর কোন হাদিসটা জাল। এটা আপনারা মুহাদ্দিসরা বসে আপনাদের মিটিং এ আপনাদের ক্লাসে ছাত্রদেরকে শেখাবেন। এটা নেটে ছেড়ে দিয়ে আমাদেরকে কেন গোমরাহ করে দিচ্ছে? আজকে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি গত শুক্রবারে গেছিলাম, আমার এক পীর ভাই খলিফা, ওনার বাড়ি বার্ষিক মাহফিল ছিল মাসুদ বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির। আমি যখন পুরাদা রেল স্টেশনে নামলাম, আমার হাতে একটা কাগজে লিফলেট। এই লিফলেটে এই মিলাদুন নবী এবং মিলাদের বিপক্ষে এত কথা লেখা হয়েছে। এটাকে নাজায়েজ করতে যে এই আকীদা যদি কেউ পোষণ করে সে নিজেই বেঈমান হয়ে যাবে। না মানতে 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 শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ,
এক লাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, তাহলে শিরক হয়ে যাবে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে তো আল্লাহর নাম লেখা, আর তারপরে যে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সমান করা হলো। লিখতে হবে নিচের লাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেষ শব্দটা কি? তো এই জায়গায় বেয়াদবি হবে না? বেয়াদবি হবে? কথাটা কি বুঝতে পারছেন আমরা কি বলছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষটাও তো আল্লাহ, তা আমি তাহলে তো আল্লাহর নিচের লাইনে নিয়ে আসলাম। তাহলে এবার আপনার ফতোয়া ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাবে না, কিন্তু আপনি আল্লাহ লাইনে উপরে উঠাতে যে আল্লাহ লাইনটাই নিচে নিয়ে চলে আসলেন। এই যে উপরে উঠানো আর নিচে নামানো, এই এলেমের বাহাদুরিটা যতদিন পর্যন্ত আমাদের ভিতরে থাকবে, ততদিন আমরা জান্নাতের গন্ধও পাবো না। যার কলবের ভিতরে এক জাররা পরিমাণ অহংকার থাকবে, সে যত বড় আলেম হোক, হাফেজ হোক, মাওলানা হোক, মুফতি হোক, তাকে জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। আর যার কলবে এক জাররা পরিমাণ ঈমানের নূর থাকবে, সে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। তাহলে আমি আপনি কখনো এই দ্বন্দ্বে জড়াবো না। যেখানে মিলাদ আছে সেখানে পড়বো, যেখানে নেই সেখানে পড়বো না। কারণ আমার কথার কারণে সে যে কথাটাকে অস্বীকার করবে না, আর অস্বীকার করলে যে ইমানের ক্ষতিটা হলো, ওটার পরোক্ষভাবে দায়ী কে হবে? আমি হব। আমার 30 বছরের ইমামতির একটা অভিজ্ঞতা আছে। এই ইমামতি করা যে কত বড় বিপজ্জনক জিনিস। কেউ যদি আওয়ামী লীগের বড় নেতা হতে চায়, সে খালেদা জিয়ারে আর জামাত ইসলামরে জন্মের গালাগালি দেবে, তাহলে সে আওয়ামী লীগের বড় নেতা হতে পারবে। কেউ যদি বিএনপির বড় নেতা হতে চায়, সে শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে এবং তার বিরোধীদেরকে যত গালি দিতে পারবে, বিএনপি সে বড় নেতা হবে। যে জামাতে ইসলামের নেতা হতে চায়, সে তাদেরও একই অবস্থা। আর ইমামতি এমনই একটা জিনিস, হয় সভাপতি আওয়ামী লীগ অথবা বিএনপি, সেক্রেটারি আওয়ামী লীগ অথবা বিএনপি। তার মানে যদি আওয়ামী লীগের সভাপতি হয়, তো সেক্রেটারি হয় বিএনপি, আর যদি সভাপতি বিএনপি হয়, তা সেক্রেটারি হয় বিএনপি, আর ক্যাশিয়ার পিঠা হয় জামাত ইসলাম। বলেন দিন, এই ইমাম মুনাফেক পিঠার কতজনের মন রক্ষা করে চলতে হয়? ওই বডিতে যে কয়জন লোক আছে, সেই কয়টা দলের লোক আছে। আর ওর থেকে মারাত্মক জিনিস, আমি একবার একটা মোবাইল হারিয়ে গেছে, যদি পাওয়া যায় দিয়ে যান। কি এটা? পাওয়া গেছে। তা আমি অনেক সময় বলি যে মুনাফিকের লিস্ট যদি বাংলাদেশে করতে হয়, তা 1 নম্বরে পড়বে ইমাম সাহেবরা। কিন্তু তারপরেও করতে হবে। এ দায়িত্ব কার? এ দায়িত্ব আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক মানুষদেরকে এই খলিফা করে পাঠিয়েছেন, তার ভিতরেই তো কেউ না কেউ ইমামতি করবে। তো যখন নফসের 7টা স্তর পরিশুদ্ধ হবে, কলবের 7টা স্তর পরিশুদ্ধ হবে, তখন আপনার ফানার মাকাম অর্জিত হবে। আপনার শায়েখ আপনাকে ফানা শেখানোর জন্য ফানাফি শায়েখে সবক দিবেন। ফানাফি শায়েখে সবক দিলে আপনি আপনার মুর্শিদের সঙ্গে ফানা হতে থাকবেন। ফানা যদি প্রকৃত অবস্থা আপনার ভিতরে হয়, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই আপনার মুর্শিদকে আপনি দেখতে পাবেন। কাঁচা
اللهم যে কথা বলছিলাম, ফানাবি শাইখে আপনার শাইখ যখন আপনাকে সবক দিবেন তখন আপনি ফানা মানে বিলীন হওয়া, এই বিলীন যখন আপনি হতে পারবেন মুর্শিদের চরিত্র আপনার ভিতরে ঢুকতে শুরু করবে। এই যে আপনি 10টা লতিফা অতিক্রম করেছেন, এই 10টা লতিফায় কিন্তু আপনার কোনো আকৃতি হয়নি। এই ফানাবি শাইখে যে আপনার নতুন করে একটা জন্ম হবে। আমার এক শালেক আমাকে বলছেন যে আমি মুরাকাবায় দেখলাম যে আমি ছোট্ট একটা বাচ্চা আর আপনি কোলে করে নিয়ে আমাকে বসে আছেন। আমারই এক শালেক আমাকে বলছে। আমি তখন বললাম তাহলে কি মুর্শিদকে আব্বা বলা ভুল? আর ঠিক ওনারই ভাই, তিনি চরমনায় থানা কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তিনি বায়াত হতে আসলে বলেছিলাম আমরা কিন্তু মিলাদ কিয়াম করি। তা আমার বাড়ি বার্ষিক মাহফিলে উনি আমাকে বলছেন যে আমি এখানেই মিলাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। বল তাহলে কিয়াম করা কি জায়েজ আছে? আছে। তো শায়েখ অনেক সময় একমত, শায়েখ অনেক সময় হিকমত গ্রহণ করার জন্য অনেক শর্ত লুজ করে দেন। তার মানে এই না আপনি পার পেয়ে গেলেন। আপনাকে তৈরি করার জন্য আপনাকে দাড়ি রাখতে বলে নাই। বললে কি ক্ষতি হয় শুনবেন? বাস্তব কথা। আমি কিন্তু বাস্তব কথাই ওয়াজ করতে পছন্দ করি। আমাদের নোয়াপাড়ায় এক শালেক আছে, শফিকুর রহমান স্বপন, আলহাজ শফিকুর রহমান স্বপন, অনেকেই চিনেন, শপথ ভাই। ওনাকে আমার আব্বা হুজুর কেবলা বললেন তুমি হিন্দু থেকে মুসলমান হয়েছো কেন? তো বললো আল্লাহকে পাওয়ার জন্য। বলে তাহলে তুমি দাড়ি চাচ্ছো কাকে পাওয়ার জন্য? দাড়ি রেখে দিল। ওনার স্ত্রী খুব একটু ব্রেনটা কেমন ছিল, সবসময় ওষুধের পরে রাখতে হতো। ও একেবারে দাড়ি চাচাই ছাড়েছে। তো বললে এইবার যখন শেভ করলো তখন আমার কল বন্ধ হয়ে গেল, আর এইবার যখন শেভ করলো তখন আমার রু বন্ধ হয়ে গেল। আমার কাছে এসে তো কেন্দ্রে পড়েছে। আমি তাকে নিয়ে বসে কল রুচির খুবই পর্যন্ত সবক ছিল মাকাম বুঝাই দিয়ে বললাম যে এই জন্যে মোর্শেদ কখনো বলেন না তুমি দাঁড়িয়ে রাখো। মোর্শেদ আপনাকে বলে নাই দাঁড়িয়ে রাখো, এর মানে এই নয় যে আপনাকে দাড়ি চাষার অনুমতি দিয়েছে। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাড়িতে পোজ দিল সে যেন আমার কলিজায় পোজ দিল। মোর্শেদের যখন বায়াত করেন গায়ে শার্ট থাকে, পরা প্যান্ট থাকে, তার মানে কিছু বলেননি বলে এই না যে আপনি আপনাকে ওইটাকেই জায়েজ করে দেওয়া হয়েছে। নোয়াপাড়াতে ডাক্তার আবুল কালাম সাহেব মেডিকেল অফিসার, উনি দুটো প্যান্ট শার্ট বানায় নিয়ে এসে আব্বা হুজুরের হাতে দিয়ে বলছেন দেখেন তো ভাই কেমন হয়েছে। এর ভিতর আমাদের এক চাচা হুজুর ছিলেন আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে আমি এই তরিকায় আসছিলাম। এই ডাক্তার সাহেব আপনি উপরে মাকাম উঠে গেছেন, এখনো পর্যন্ত শার্ট প্যান্ট পরেন। আব্বা হুজুর কেবলা বললেন এই থামেন না ডাক্তার, তোমার প্যান্ট শার্ট ভালো হয়েছে। কিন্তু ডাক্তার কালাম সাহেব বুঝতে পারলেন। তিনি পরের দিনই যায় পায়জামা পাঞ্জাবি বানালেন, দাড়ি রাখলেন এবং পরবর্তীতে তিনি একেবারে তিনি যে একজন ডাক্তার না মসজিদের ইমাম সাহেব এই আসিনার মতন থাকলো না। এইভাবে করে মোর্শেদ তৈরি করেন তার শালেককে। আমি এক মাহফিলে পর্দার ওয়াজ করছি,
তা আমার এক খলিফা ভাই বলতেছেন যে হাদি ভাই, আব্বা হুজুর আমার বাড়ি গেলেন, আমার বারান্দায় বসে আছেন, আমার স্ত্রী বললেন আপনার গেঞ্জিটা খুলে দেন, আমি কেচে দেই, উনি খুলে দিলেন, এরপরে গোসল করাই দিলেন। ওনার কাছ থেকে আমি কি শরিয়ত শিখলাম? আমি বললাম আমিও আপনার বাড়ি গেছি, আপনার বাড়িতে কোনো বেড়া নেই, সে ছাগল হোক আর কুকুর হোক, এক বাড়ি দিয়ে ঢোকে আর ওই বাড়িতে বেরোয় যায়, তা কোনো জায়গায় আটকা খায় না, তা আপনারা কি শরিয়ত শিখাবে? আর আমার বাড়ি আমার মুর্শিদ কিবলা বছরের পর বছর গিয়েছেন, ইস্তেঞ্জা চাপলে আমাকে ডাকতেন, ডেকে বলতেন ভিতরে আমি একটু ইস্তেঞ্জা করব। আমি যাই আমার মাকে সরাই দিতাম, তখন আমার মা ছাড়া আর বোন ছাড়া তো কোনো মেয়ে ছেলে ছিল না। তা আমি আমার মুর্শিদের কাছ থেকে কোন শরীয়ত শিখলাম? আপনাকে এখন খেলাফত পর্যন্ত নিয়ে আসা হয়েছে, এখন আপনাকে কোরআন আর হাদিস দেখে চলতে হবে। শিখানোর শিখানোর সময় জোরে জোরে পড়ানো লাগে, বিএ পাস করার সময় কি প্রফেসররা জোরে জোরে পড়ো বলে? শিশুয়ানে যখন পড়ানো হয় হাত ধরে লেখানো লাগে, কিন্তু সে যখন 3, 4, 5-এ উঠে যায় তখন কি আর হাত ধরে লেখানো লাগে? এইভাবে স্তরে স্তরে যেমন মাকামানির পরিবর্তন হতে থাকে, সেরকম মোর্শেদের চরিত্র তার ভিতরে আসতে থাকে, মোর্শেদের প্রতি তার মহব্বত হতে থাকে। তখন সে মোর্শেদকে যেভাবে যে পোশাকে দেখে ওই পোশাক তার ভিতরে ঢুকে যায়। এরপরে সে যখন ফানাফি শায়েক অতিক্রম করে তখন তাকে ফানাফি রসুলের সবক দেওয়া হয়, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে বিলীন হতে থাকে। মুর্শিদের এমন কোন মাকাম নাই যে মাকামে বাওয়াস্তে শায়েককে নাই, যে মাকামের যে ভয় যেখানে যাই আসুক না কেন মুর্শিদ মাধ্যমে ছাড়া আসে না। তো যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফানা হয় একটা লোক, কোন সালেক, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চরিত্র তার ভিতরে আস্তে 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 এরপর আকরাবিয়াত। আকরাবিয়াতে একটা লোক যখন যায় তখন তার সমস্ত নফসানিয়াতকে এমন ভাবে পরিশুদ্ধ করা হয় যেমন এক পানির ভিতরে লবণ দিলে গলে যায়, ঠিক ওই রকম যখন আকরাবিয়াতের ভয়ে যে সে পড়তে থাকে তখন ওই আমার ভিতরে যে নফসানিয়াত আছে, সালেকের ভিতরে যে নফসানিয়াত আছে, নফসানিয়াতগুলো এইভাবে আস্তে 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 গুলো বিলীন হতে থাকে এবং সে আল্লাহর সঙ্গে আল্লাহ পাকের দিদারে আল্লাহ পাকের সঙ্গে বিলীন হতে শুরু করে, আল্লাহ পাকের জাতি নূর আসতে থাকে। এরপরে আকরাবিয়াত, মোহাম্মত আউয়াল, মোহাম্মত সানি, মোহাম্মত সালেস, এই মাকামগুলো যখন সে অতিক্রম করে সে তখন নূরের সঙ্গে চলার যোগ্যতা লাভ করে, তখন তাকে বেলায়েতে উলিয়ার মাকামে দেওয়া হয়। বেলায়েতে উলিয়ার মাকামটা হচ্ছে ফেরেশতাদের মাকাম। তখন সে ফেরেশতারা যেখানে বিচরণ করে সেই জগতে যে তারা এই মাকামগুলো বিচরণ করতে থাকে। এরপরে আসে কামালাতে নবুয়ত। এই কামালিয়াতে নবুয়ত যখন আসে তখন সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতি কামবিয়াই বনি ইসরাঈল, আমার এমন কিছু উম্মত আছে যে উম্মতগুলো বনি ইসরাঈলের নবীদের মতো, অর্থাৎ তার ঈমান তখন সংরক্ষিত হয়, তার ঈমান তখন আর শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ থাকে না। কিন্তু যতদিন বেঁচে আছেন ততদিন কিন্তু আছে ধোঁকা দেওয়ার সুযোগ, কারণ ওয়াসওয়াসা দুই রকম, একটা নফসের ওয়াসওয়াসা আর একটা শয়তানের ধোঁকা। মিনাল জিন্নাতে ওয়ান নাস ওয়াসওয়াসিল খান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনার নিজের শয়তানি ধোঁকা থেকে আপনি বাঁচতে পারেন, কিন্তু ইবলিসের ধোঁকা থেকে আপনি বাঁচতে নাও পারেন। আদম আলাইহিস সালাম পারছিলেন বাঁচতে? অন্যান্য অনেক নবীকেই শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু তাদের ঈমান সংরক্ষিত, আল্লাহ পাক ওটা ধরবেন না। ঠিক আপনার ঈমানও এরকম
সংরক্ষিত, আল্লাহ পাক আপনাকে ওটা ধরবেন না। এরপরে আরো আছে অন্যান্য মাকামগুলি, উপরের মাকামগুলো মাহফিলে আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এরপরের আলোচনা যা আসবে সেটা অনেকের মাথার উপর দিয়ে যাবে। এজন্য আমি এই পর্যন্তই আলোচনা করছি। তরিকত যারা গ্রহণ করেছেন তাদেরকে একটা কথা বলি, আদব, খিদমত, মোহাব্বত, এই তিনটা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। আদব, খিদমত, মোহাব্বত। আমাদের আদব তো অনেক। আমি যদি এখন হাত তুলতে বলি যারা বায়াত হয়েছেন তাদের ভিতরে সেজারা কে কে পড়েন, একটু হাত উঁচু করেন তো। সেজারা কে কে পড়েন, একটু হাত উঁচু করেন তো। এই দেখেন, তাকায় দেখেন, পার্সেন্ট দেখেন। সেজারা পার্সেন্ট পেল এই, তাহলে সেই সালেকদের কাছে কোরআন পড়া, হাদিস পড়া আর কি আশা করা যেতে পারে? এই সেজারা হচ্ছে আপনার সার্টিফিকেট। অন্যান্য তরিকাতে যখন খেলাফত দেওয়া হয় তখন এই সেজারা দেওয়া হয়, আর এই তরিকা বায়াত করেই দিয়ে দেওয়া হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আপনার শায়েখ পর্যন্ত ওই সেজারাতে উল্লেখ আছে। আপনি এইটা পড়ে জেনে রোগীকে ফু দেবেন, জেল চলে যাবে। আপনি একটা কুষ্ঠ রোগীকে ফু দেবেন, কুষ্ঠ রোগ আল্লাহ পাক ভালো করে দেবেন। আপনি এটা পড়ে ফু দেবেন, অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবে। যে কোনো কাজে এই নাম কয়টা পড়ে বলবেন, হে আল্লাহ, এই তোমার এই ওলিগণের ওসিলায় তুমি এই জিনিসটা দাও, এই জিনিসটা মাফ করো, এই জিনিসটা কবুল করো, দেখবেন আল্লাহ পাক কবুল করে নেবেন। কোন আয়াত অন্যান্য দোয়া নির্ধারিত গুলো তো আছেই। এইটা একটা কমন জিনিস, যেটা পড়লে মোরশেদের এজাজত লাগে না ফু দিতে। কিন্তু অন্য কোন আয়াত বা আমল করতে গেলে মোরশেদের এজাজত লাগে, তা না হলে নিজে ক্ষতিগ্রস্ত হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা তরিকায় নিয়ে এসেছেন যে তরিকাটা এত সহজ, যদি বুঝা যায়। আচ্ছা, যে নামাজ পড়ে না তার কাছে নামাজ পড়া অনেক কঠিন না? আর আমাদের কাছে আযান দিলে কি মনে হয়? ছটফট করতে থাকি। যদি গাড়িতে থাকি ছটফট করতে থাকি, ওক্ত চলে গেল, গাড়ি কখন পৌঁছাবে, ওক্ত চলে গেল, কখন পৌঁছাবে। নামাজ ধরতে পারবো না বলে 60 টাকার টিকিট 205 টাকা দিয়ে কাটি, যে এই ট্রেনটায় গেলে নামাজ ধরা যাবে, আর এই ট্রেনটায় গেলে নামাজ ধরা যাবে না, কারণ এটা লোকাল, ওইটা মেল। আর যে পড়ে না তার কাছে মসজিদের কোনায় বসেই গাঁজাটা, মাজারের কোনায় বসেই গাঁজা টানে। এভাবে করে এই শিরিকিরা, এই বেদাতীরা, এই শিরিক পন্থীরা, এই বেদাত পন্থীরা তরিকাকে বিতর্কিত করে ফেলেছে। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুক। যে কথাটা বলছিলাম, যারা তরিকা গ্রহণ করেছেন তিনটে জিনিস, আদব, খিদমত, মোহাব্বত। সেজারায় লেখা আছে পীরকে কিভাবে সম্মান করতে হয়। 292 নম্বর মাকতুবাত শরীফের মাকতুবটা লেখা আছে, আপনারা এগুলো পড়বেন। সেজারা না পড়লে আপনি তরিকতের প্রথমটাই তো রপ্ত করতে পারলেন না। এখানে আদব শেখা যাবে। মোহাব্বত, আপনি কেমন মোহাব্বত করবেন, আপনার ছেলে মেয়ে বউ সবকিছু থেকে বেশি মোহাব্বত করবেন। আর আমরা কিরাম মোহাব্বত করি, পকেটের মধ্যে হাত দিয়ে দেয়, আবার 500 টাকার নোট কান না উঠে 100 টাকার নোট কান উঠে নিয়ে নেন আব্বা, এটা মোহাব্বত করি না? আর খিদমত মানে তার গা পাটি বানা। মোহাব্বত আন্তরিকতার সঙ্গে তরিকতের সবকা দিয়ে আদায় করা, আর খিদমতটা হচ্ছে তাকে আর্থিকভাবে সহযোগিতা করা। একজন শায়েখ বাংলাদেশের এখান থেকে ওখানে সেখানে দেশের বাইরেও যেতে হতে পারে, এই সফরের খরচ তাকে কে দেবে? আর সে যখন এই সফরগুলো করতে থাকবে তখন তার সংসারই বা কিভাবে চলবে? এই খিদমতটা সালেকদের করতে হবে এবং করা উচিত। আদব, খিদমত, মোহাব্বত এবং সবকাতি ঠিক মতন আদায় করবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে মাহরুম করবেন না।
আর যারা তরিকত গ্রহণ করেন নাই তাদের কাছে দাওয়াত, আপনারা সবাই দাওয়াত গ্রহণ করবেন। যে শায়েখকে পছন্দ হয় তার কাছে বায়াত হবেন, তরিকতের সবকিছু শিখবেন, মাকামাদি শিখবেন এবং আল্লাহর ওলিতে পরিণত হবেন। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।